নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আজকের রিডিংটা একটু অন্যরকম। আজকের রিডিংয়ে আমরা দেখব সামনের দিনে, আগামী দিনে তোমাদের ভালোবাসার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে। তো চলো স্টার্ট করা যাক রিডিংটা। প্রথমেই বলি, এটা পুরোপুরি একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং। তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে তোমাদের সাথে রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু জেনারেল রিডিং, সেই কারণে প্রত্যেকের সাথে পুরোপুরি ম্যাচ নাও করতে পারে। মন খারাপ করার কিচ্ছু নেই। যার সাথে যতটুকু ম্যাচ করবে ততটুকুই নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। জোর করে কেউ নিজের উপরে চাপিয়ে নেবে না। তো চলো রিডিংটা স্টার্ট করা যাক। প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি, তারপর দেখব তোমাদের ভালোবাসার জীবনে, তোমাদের লাভ লাইফে আগামী দিনে কি পরিবর্তন আসতে চলেছে। চলো দেখি তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো, কতটা পজিটিভ হতে পারলে। আজকে যারা এই রিডিংটা দেখছো, বেশিরভাগ জনের ক্ষেত্রে না হার্ট ব্রেক হয়েছে। খুব সদ্য কোনো কারণে আঘাত পেয়েছো, মন ভেঙেছে, কষ্ট পেয়েছো, দুঃখ পেয়েছো। আবার কেউ কেউ পাস্টের যন্ত্রণাকে বয়ে বেড়াচ্ছ। মোট কথা মনটা ভেঙে গেছে, মানে প্রচণ্ড একটা যন্ত্রণা অনুভব করছো, মানসিক যন্ত্রণা। শারীরিক যন্ত্রণার থেকেও মানসিক যন্ত্রণা আরও বেশি ভয়ঙ্কর, কারণ ওই কষ্টটা কাউকে বলা যায় না, বোঝানো যায় না। আর তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কাউকে বোঝাতে পারছো না, বলতে পারছো না। অনেকটাই ম্যাসকুলাইন এনার্জির মধ্যে আছো, তবে ভেতরে কিন্তু একেবারে ভেঙে চুরে গেছো। কারণ ম্যাসকুলাইন এনার্জির মধ্যে থাকলেও কুইন অফ কাপস কিন্তু ফেমিনিন এনার্জিকে ইন্ডিকেট করে। আর তোমরা তোমাদের যে প্রিয় মানুষটা, ওনার ফেরার অপেক্ষায় বসে আছো। মানে এক কথায় তোমরা ধরেই নিয়েছো যে ওই মানুষটার সাথেই আমি থাকবো, ওই মানুষটার কথাই আমি ভাববো, তার বাইরে আর কিছু ভাববো না। আমার লাইফে যতই অপরচুনিটি থাকুক, আমার লাইফে যতই নতুন মানুষ আসুক, আমি আর কারোর দিকে তাকাবো না। আর তোমাদের ক্ষেত্রে আমি একটা জিনিস খুবভাবে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে তোমরা অনেকেই না ভীষণ মানে দান ধ্যান করতে ভালোবাসো, এরকম একটা ব্যাপার তোমাদের অনেক অনেক ক্ষেত্রে হয়, যেটা তোমার হয়তো সাধ্যের বাইরেও গিয়ে কাউকে কিছু দিয়ে ফেলো। এটা ভালো কাজ, দান ধ্যান করা ভালো কাজ, তবে নিজেরটা বুঝে, মানে নিজের ক্ষমতা বুঝে দান ধ্যান করো। আর তোমার ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ হয়তো কোনো কারণে তোমার সাথে এমন কিছু ব্যবহার করেছে যেটা তোমার ধারণার বাইরে ছিল। মানে তোমার মনে হচ্ছে কোথাও যে তুমি প্রতারিত হয়েছো, তোমার তো এই জিনিসটা পাওনা ছিল না, তোমাকে প্রতারণা করা হয়েছে তোমার সাথে, এইরকম একটা চিন্তাভাবনা তোমার মনে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু চলছে। আর মেজরিটি মানুষের ক্ষেত্রে তোমরা মানে ওই যন্ত্রণা, কষ্টটাকে বয়ে বেড়াচ্ছ। মানে যে অনেকে আছে কষ্ট হচ্ছে, কষ্ট পেয়েছে, ঠিক আছে, তার মানে এই নয় যে ওটাকে সারা জীবন টেনে নিয়ে যাব। কষ্টের জায়গায় বাকি সব কিছু সমানভাবে চলতে থাকে, কিন্তু তোমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি তোমরা ওই কষ্টটা বয়ে বেড়াচ্ছ। ওই কষ্টের জন্য নিজেকে শেষ করছো, মানে নিজের ভালোটা নিজে বুঝছো না। সেটার দিকে একটু নজর রাখো। যাই হয়ে যাক না কেন, জীবন কারোর জন্য থেমে থাকে না, কোনো মানুষের জন্যেই জীবন থেমে থাকে না। সেই কারণে একটু নিজের দিকে খেয়াল রাখো, নিজের খেয়াল রাখো, নিজের কেরিয়ারে ফোকাস করো, নিজের ফ্যামিলির কথা ভাবো, নিজের হেলথের কথা ভাবো। তো চলো এবার দেখি তোমাদের ভালোবাসার জীবনে, লাভ লাইফে কি পরিবর্তন আসতে চলেছে আগামী দিনে, কি অবস্থা হওয়ার চান্স আছে। যে তোমাদের প্রেম জীবনে ইগো প্রবলেমটা অনেক বেশি। তোমাদের যে পার্টনার আছে না, ওনার একটা পালাই পালাই ভাব আছে, মানে উনি হঠাৎ করে উবে যান, এরকম একটা ব্যাপার আছে। হঠাৎ করে মানসিক পরিবর্তন ঘটে, তুমি নিজেও বুঝতে পারো না যে ওনার কি হয়, ওনার ভাবনা চিন্তার কি পরিবর্তন হয়, সেটা তোমার নিজেরও ধারণার বাইরে থাকে। হঠাৎ করে উনি মানে কিছু একটা, হঠাৎ করে দেখলে যে ওনার কিছু একটা মানসিকতায় পরিবর্তন এসেছে, চেঞ্জ হয়ে গেলেন, কথা বলছেন না, ব্লক করে দিয়েছেন, বাজে ব্যবহার করছেন। এই জিনিসগুলো হয় কারণ ওনার মধ্যে ভীষণ নেগেটিভিটি কাজ করে, মনের এনার্জি আছে, ভীষণ নেগেটিভিটি কাজ করে। আর উনি ক্যারিয়ারিস্টিক পারসন, একটু মানে নিজেকে নিয়ে ভাবতে ভালোবাসেন, নিজের কথা,
নিজের কেরিয়ারের কথা ভাবতে ভালোবাসেন, এটা ভালো কথা, নিজেকে নিয়ে ভাবা খারাপ বলছি না, কিন্তু তুমি যে মানুষটার সাথে আছো, যে মানুষটার সাথে তুমি কমিটেড, সে মানুষটার কথা ভাবা উচিত। কারণ যে মানুষটা তোমার কথা ভাবছে, তোমারও তো উচিত না তার কথা ভাবা। ফুলের এনার্জিতে আছেন উনি এই মুহূর্তে, উনি সামনে কি হবে, ভবিষ্যতে কি হবে, কি হবার চান্স আছে সেটা ভাবছেন না। লাইফ এনজয় করে কাটাতে হবে এরকম একটা চিন্তাভাবনা। তবে নিজের মধ্যে একটু দ্বন্দ্ব চলছে। আর একটা কথা বলবো, তোমাদের এই লাভ লাইফে থার্ড পার্টি থেকে একটু সাবধানে থেকো। থার্ড পার্টি মানে এই নয় যে মানে তৃতীয় কোনো প্রেমিকা বা প্রেমিক ঢুকে পড়লো, সেটা হতে পারে ফ্যামিলি পার্সন, বন্ধুবান্ধব, যে কেউ। থার্ড পার্টি থেকে একটু সাবধানে থেকো, ভেবে চিন্তে কথাবার্তা শেয়ার করো, ভেবে চিন্তে কথা শেয়ার করো। আর তোমাদের প্রেম জীবনে ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই আছে, তোমাদের স্ট্রাগল থাকবে কিন্তু শেষটা ভালো, কারণ তোমাদের মধ্যে লড়াই ঝগড়া চলতেই থাকবে। কার তাই বলছে। আর ওই যে বললাম থার্ড পার্টি থেকে একটু সাবধানে থেকো, ব্যালেন্সের প্রবলেম হচ্ছে এই মুহূর্তেও, আর আগামী দিনেও হওয়ার চান্স আছে। ডেথ আছে, সব কিছুর কিন্তু অবসান হবে, সব কিছুর অবসান হবে, অনেক চড়াই উতরাই হবে তোমাদের এই সম্পর্কে, অনেক চড়াই উতরাই হবে। কার তাই বলছে, ঝগড়া অশান্তি লেগেই থাকবে, থার্ড পার্টিও হয়তো ঢুকে পড়তে পারে, টুক করে ঢুকে পড়ে একটা অশান্তি লাগিয়ে দিল, এই চান্সও আছে, কিন্তু সব কিছুর অবসান হবে। ডেথ আছে, ডেথ আছে মানে সব কিছুর অবসান হবে, নতুন শুরু হবে, নতুন একটা মানে এক কথায় নতুন একটা জার্নি স্টার্ট হবে। দুটো মানুষকে চেনো, বোঝো, সেই সময়টুকু তোমাদের অপেক্ষা করতেই হবে। আর এই সময়টা শেষ হয়ে গেলে, এই পিরিয়ডটার পরে কিন্তু নতুন একটা জার্নি স্টার্ট হবে। কারণ ডেথের পরে সব কিছুর একটা অবসান হলে তবেই তো আবার নতুন শুরু হয়। ডেথ মানে এক শেষ নয়, শেষের পরে শুরুটাকে ইন্ডিকেট করে। আর ব্যালেন্সের প্রবলেম তো অবশ্যই হবে, সেটা একটু মাথায় রেখো। চেষ্টা করো তোমাদের সিক্রেটগুলো কারোর সাথে শেয়ার না করতে, কারণ যে মানুষটাকে তুমি বিশ্বাস করে বলবে না, সেই মানুষটাই তোমাকে পেছন থেকে ছুরি মেরে দেবে। সেই কারণে চেষ্টা করো তোমাদের এই সম্পর্কের সিক্রেট বাইরের কারোর সাথে শেয়ার না করতে, একটু বুঝে শুনে মানে কথাবার্তা বলা, এই জিনিসগুলো করতে থাকো, সম্পর্ক ভালো হবে।